একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমার ঈমানটাই ভালো করে আনা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, আগে ভালো করে ঈমান আনো। তোমার ঈমানই তো ভালো করে আনা হলো না। হয়তো বলবেন, হুজুর নামাজ পড়লে ঈমানটা আমার কেমন করে আনা হলো না, রোজাও রাখলাম, ভালো করে ঈমান কেমন করে আনা হলো না। এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতেও রাজি আছে, কিন্তু দল যে ইসলাম মেনে চলতে হবে এটা মানতে রাজি নাই। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, চারটা প্রশ্ন করব আমি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের রবকে একটু জোরে বলবেন। আচ্ছা, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দলটা কি বলেন? আরো জোরে। আমাদের সংবিধানটার নাম কি? কোরআন। তাহলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের নেতা হচ্ছেন রাসূল, আমাদের দল হচ্ছে ইসলাম, আমাদের সংবিধান হলো কোরআন। আজকে এই দেশের 18 কোটি মুসলমান যদি এই চারটা স্লোগানকে ঠিক রাখতো, আজকের সমাজের চিত্র কি এমন হতো? অস্কি বেশি লাগে? অস্কি বেশি লাগে? অস্ত বেশি লাগে না। এই চারটা জিনিস যদি আজকে ঠিক রাখতো, সব ঠিক হয়ে যেত। এদেশের কৃষক, আমার দেশের প্রবাসীরা বাইরে যান, আমি বহু দেশ সফর করেছি, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। গিয়েছে, এই তো গত সেপ্টেম্বর কাতারে গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, সাউথ কোরিয়া গিয়েছিলাম। তো আমাদের বহু প্রবাসী, আমাদের অঞ্চলের মানুষ একটু কম, উত্তরাঞ্চল কম, বিশেষ করে সিলেট, চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলের মানুষগুলো গোটা পৃথিবীতে ভরা। এত কষ্ট তারা করে, প্রবাসীরা পাখির মতো মানে ঝুলতে থাকে বিল্ডিং গুলোর সাথে। মালয়েশিয়াকে গড়েছে আমার দেশের শ্রমিকরা, আমার দেশের শ্রমিকরা এত কষ্ট করে প্রবাসী তারা তাদের রেমিটেন্স গুলো দেশে পাঠায়। গার্মেন্টস শ্রমিকরা বৈষম্যের বেতন নিয়ে, একদম সীমিত বেতন নিয়ে দেশকে তারা এগিয়ে দিচ্ছে। খেটে খাওয়া মানুষগুলো পরিশ্রম করে, কৃষকরা দেশকে এগিয়ে দিচ্ছে। সব কিন্তু অশিক্ষিত। সবকে অশিক্ষিত না? অশিক্ষিত। তাহলে এই প্রবাসীদের রেমিটেন্স গুলো আমার দেশে আসছে, তারা কিন্তু অশিক্ষিত, অথচ তারা কিন্তু দেশকে এগিয়ে দিচ্ছে, এগিয়ে নিচ্ছে। পিছিয়ে নিচ্ছে কারা? দেশকে শ্মশান বানাচ্ছে তারাই, কলমের খোঁজা দিয়ে যারা গোটা দেশের সম্পদগুলোকে দেশ থেকে বাঁচাচ্ছে। আছে না নাই? আজকে স্বাধীনতা 53 বছর চলছে, আমরা কি করতে পারলাম? কি করতে পেরেছি আমরা? এমনকি একটা জাতির যে সবচেয়ে বড় অর্জন নৈতিকতা, একটা লিগ্যাল ওয়েতে চলা, এটাও তো আমরা ভুলে গেছি। এটাও শূন্যের কোঠায়। মাকে ভাত দেয় না, আছে না? আসতে বলে মাকে ভাত দেয় না। আচ্ছা, মা বড় না বউ বড়? এতই সস্তা। এখানে তো ঠিকই বলতেছেন, মা বড়। ভালো করে কম, আশেপাশে কিন্তু ভাবিরাও আছে। ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মনে থাকে? ওই দেখেন একজন কইছে, বাড়ি গেলে সব শেষ, সব উল্টে যায়। কি করেছি আমরা বলেন? কেউ কাউকে দাম দেই না আজকে, জানেন? নেতা বক্তব্য দেয় মঞ্চে, কর্মী সামনে যে সিএনএ মারামারি করে, আছে না? ভার্সিটিতে শিক্ষক শাসন করবে ছাত্রকে, কখন ছাত্র শিক্ষককে পিটাকে স্যার সোজা হবে। আমি কি ভুল বলছি? নৈতিকতার কোনো শিক্ষা নাই। যদি যতটুকু শিক্ষা আছে এই মাদ্রাসাগুলোতে কিছু আছে, বলি আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে আমি সবার কাছে আমি একটা দাবি রাখবো, সেটা হলো সন্তানের যদি বাপ হয়, ভুলটা আর করবো না আমরা। চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? খাওয়াবেন কে? যদি কেউ বলে মাদ্রাসায় পড়ে খাবি কি, ওর ঈমান গেছে। খাওয়া কি এত সস্তা? 1000 কোটি টাকার মালিক হলে তো খাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক বসে খেতে পারে না। ডাক্তার বলে দিছে 3 গ্রাম আটা, 5 গ্রাম চাউল,
কি ঠিক আছে? হ্যাঁ সঠিক। এই গ্রামের উপরে আর চায় না, খবরদার খাওয়া যাবে না। 1000 কোটি টাকার মালিক কিন্তু, আর গ্রামের মানুষ কি 100 টাকার গ্রামে আছে? হ্যাঁ, যখন খেতে বসে তখন কি প্লেট নিয়ে বসে না গামলা নিয়ে বসে? গামলা নিয়ে বসে, সাইরেনগুল কপাল বাঁধে সব পেট। 1 কেজি চাউল খাওয়ার পর কয় আরো কিছু খেলে ভালো হতো। রিজিক আলাদা জিনিস। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যিনি কমিটির সভাপতি হবেন তার সন্তান আগে মাদ্রাসায় পড়বে, কি ঠিক আছে না? যিনি সেক্রেটারি তার সন্তান আগে মাদ্রাসায় পড়বে। হ্যাঁ, ভার্সিটি পড়ুক, আমি তো বলছি না ভার্সিটিতে পড়বে না। সে জজ হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সচিব হবে, মেজর হবে, কর্নেল হবে, ব্যবসায়ী হবে, সব হবে। শর্ত হলে সে কোরআন আগে জানবে। কথা বোঝেন নাই? আচ্ছা, গ্রামের মানুষ শীতকালে রাতের খাবার যেটা পাতিলের নিচে থেকে যায়, সকালবেলা কি করে খায় বলেন তো? না, আচ্ছা যদি না এটাকে ধরেন একটু মাখায় না, এরকম মাখায় তো। আমার দাদির মাখা খাইছি তো। মাখায় কেমনে মাখায়? ওই যে কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ আর একদম খাঁটি হাতে ভাঙ্গানো সরিষার তেল দিয়া আর পেঁয়াজের ফুল দিয়া। দেখেন না, মানে খাওয়া শুরু হয়েছে। দেখেন মজা আছে না নাই? এটাকে বলে করকড়া, না করকড়া। তো করকড়া ভাত যদি সকালবেলা কেউ খালি পেটে খায়, সারাদিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যাই খাক না কেন, ঢেকুস ওঠে কোনটা? ওই করকড়া। আপনার সন্তান সব হবে, আগে কোরআনটা সবক দিয়ে দেন, ও আর দুর্নীতি করা শিখবে না। ঠিক কিনা বলেন? সে বেআইনি কোনো কাজ করবে না, সে মিথ্যা রায় দেবে না, মিথ্যা সাক্ষী দেবে না, বনের সম্পত্তি ঠকাবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না। কারণ তার দিলের মধ্যে কি আছে বলেন তো? আস্তে দিলের মধ্যে কি আছে? এবং প্রথম সাদা ফ্রেশ তার নাফসটা, তার দিলটা ভরেছে কি দিয়া? কোরআন দিয়া। এই বিষয়টা আমরা কেউ ভুলবো না। এই কাজটা করলে তার কোনো লস নাই। নাম্বার 1, 3 কাজে কোনো লস নাই। এটা হলো আজকে আমার আলোচনার মূল বিষয়। 3 কাজে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জয় বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, কোরআনের হক যদি কেউ আদায় করতে চায়। ধরুন একটা লোক প্রত্যেকদিন ইংলিশ পত্রিকা তার বাড়িতে কিনে নেয়, ইংলিশ পত্রিকা পড়ে, কেউ কি বলবে সে ইংলিশ জানে না? বলবে? বলবে না। রেগুলার তার বাড়িতে ইংলিশ পত্রিকা আসে, ইংরেজি পত্রিকা পড়ে সারা জীবন, কেউ তো তাকে বলবে না সে ইংরেজি জানে না। কিন্তু আমার দেশে এমন কোরআন পাঠক আছে সারা জীবন কোরআন পড়ছে কিন্তু অর্থ বোঝে না। আছে না? আছে না? এটা এমন কি কিতাব যেটা অর্থ না বুঝলেও হয়? এটা কি এমন কিতাব? না, এটা তো বোঝার কিতাব। রামায়ণ, ত্রিপিটক, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবীতে আরো বহু অন্যান্য ধর্মের গ্রন্থ আছে যার না বুঝলেও কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব? কোরআন কি শুধু আলেমরা বুঝবে না সবাই বুঝবে? জান্নাত কি শুধু আলেমরা পাবে না সবাইকে যেতে হবে? কোরআন সবাইকে বুঝতে হবে। কিন্তু বড় চাচার বয়স 70 বছর, 70 বছর হয়ে গেছে চাচার বয়স। যখন চাচাকে বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পড়তে পারি না। একদম অকেশ হয়ে যান তিনি, বলেন বাবা পারবোই না, হবেই না। কিন্তু চাচাকে যখন বলি চাচা শেরপুর পৌরসভার সামনে চান্দাই কোনার মোড়ে, বগুড়া বাজারের মোড়ে আপনার যে একটা জায়গা আছে 10% তার দাগ নাম্বার কত? 93। ঠিক আছে, দাগ নাম্বার মুখস্থ আছে, এটা ঠিক আছে, এই ব্রেড কিন্তু ঠিক আছে। কিন্তু আপনার দাগ নাম্বার দুনিয়াটা মুখস্থ রাখলেন, এই দুনিয়ার দাগ নাম্বার 70 বছর, 80 বছর, 90 বছর পর সব দাগ ফুরিয়ে যাবে, আপনার শেষ হয়ে যাবে। কিন্তু মরার পরে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে সর্বনিম্ন একটা জান্নাত দেন, সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত।